এই গাড়িটার তেল নেই, আপনার হচ্ছে পারে এখন ঠেলা নিয়ে চালাবে এই গাড়ি। আমার গাড়ি 3 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, মনে করেন 2.5 থেকে 3 ঘন্টা দাঁড়ায় আছি, এ পর্যন্ত তেল নাই। এখন আসে তেল নাই। 3 ঘন্টা ধরে? হ্যাঁ, 3 ঘন্টার মতন দাঁড়ায় আছি। সিরিয়ালে কত লম্বা ছিলেন? অনেক লম্বা ছিল, এই প্রায় 7 বারের কাছাকাছি ছিল সিরিয়াল। হ্যাঁ, প্রায় আধা কিলোমিটার দূরে লম্বা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে হতাশায় ভুগছেন এই মুহূর্তে বাইক চালকরা। প্রত্যেকেরই ক্ষোভ, তেল নেই, তেল নেই। নওগাঁ কত ঘন্টা? আপনি কত দূর থেকে ছিলেন? আমি প্রসাদপুর থেকে আসছি। কি বলেন? এখানে তেল শেষ, মোটামুটি ঘন্টা 1.5 ধরে দাঁড়ায় আছি আমি। আপনি কতক্ষণ ধরে? আমি 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, বলেছে তেল শেষ। এখন কেমন লাগে বলেন এই রোদের দাঁড়ায় থাকা? রোদের তাপমাত্রা অনেক। অনেক বেশি, মানে অনেক বেশি রোদের তাপমাত্রা। এভাবে তো আমাদের সাথে অন্যায় হচ্ছে। প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, তেল নাই। তাহলে 200 টাকার করে যদি দিত তাও তো সবাই পাতো, কিন্তু এতক্ষণ ধরে দাঁড়ায় রাখার কারণটা কি? রোদ, এই প্রখর রোদে দাঁড়ায় আছি আমরা কখন থেকে। বাংলাদেশের তেলের সংকট না এক ধরনের হাহাকার অবস্থা। আমরা প্রত্যেকেই তেলের জন্য 1-1.5 ঘন্টা 2 ঘন্টার উপরেও অপেক্ষা করছিলেন। এই মুহূর্তে তেল নেই, অনেক ক্ষোভ, অভিমান এবং তেল না পাওয়ার যে ক্লান্তি, যে দুর্ভোগ, তা কিন্তু রীতিমতো ফুটে উঠেছে নওগাঁর সতীহাট এলাকায়। সতীহাট এলাকায় এই মুহূর্তে রয়েছি। অসংখ্য বাইক চালকদের এই অবস্থা। কতক্ষণ ধরে? মামা 1 ঘন্টা থেকে ওরা আছে রোদের মধ্যে মামা। না, তেল পাওয়া যাচ্ছে না, না করছে, পুরো ইচ্ছে করছে। হ্যাঁ, শেষ হয়েছে। বেহাল অবস্থা। এই ক্ষোভে সবাই তাদের আবেগ প্রকাশ করছে। আমেরিকার ইসরায়েল যুদ্ধ, সেই যুদ্ধের যেন দুর্ভোগের ক্লান্তি এখন নওগাঁর। এই কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমি প্রায় 1.5 ঘন্টা ধরে। আগে শুনলাম এরা 500 টাকার তেল দিচ্ছে। আমরা এতক্ষণ ধরে রোদে দাঁড়া থাকার পর যদি না পাই, এটা যদি সমন্বয় করতো তারা, যে 200 বা 300 টাকায় দেওয়া হোক, তাহলে সবাই উপকৃত হতাম। কিন্তু এর একটা ব্যবস্থা চাই আমরা, রোদে দাঁড়ায় থাকি। একেবারে খুবই কষ্টের বিষয়। এই জাতীয় কষ্ট আসলে মেনে নেওয়ার মতো নয়। 2-2.5 ঘন্টা তপ্ত রোদে দাঁড়িয়ে থেকে এই ক্ষোভ, এটি এখানকার চিত্র, এখানকার অবস্থান, এখানকার তাপমাত্রা যারা অনুভব করেছেন তারাই বোঝেন। সেই নওগাঁর সরকার ফিলিং স্টেশন, এই স্টেশনেই এই মুহূর্তে এক ধরনের হাহাকার অবস্থা বিরাজ করছে। তেল নেই। আমেরিকার এই যুদ্ধ, বিধ্বংসী যুদ্ধ, সেই যুদ্ধের কপাল পুড়ছে আমাদের মতো এই নিম্ন আয়ের মানুষের। এরকমই চিত্র আমরা দেখছিলাম। এই যে চিত্রটি আমি দেখাই, নওগাঁর সরকার ফিলিং স্টেশন।